গুড মর্নিং, ওয়েলকাম টু ইয়ার্ন বাঙালি। শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ 2রা অক্টোবর, আজকে মহালয়া, তো মাতৃপক্ষের শুরু। আর পুজো আশা করি সবার খুব ভালো কাটবে, সবাই খুব মজা করো, আনন্দে থাকো, সুস্থ থাকো। আর যত অন্যায় অবিচার এবার বন্ধ হোক, সবার মুখে হাসি ফুটুক, এটাই চাইবো। আর আজ মহালয়া, ঘুম থেকে উঠে গেছি ভোর 4টের সময়, কিন্তু সত্যি কথা বলতে ঘুমিয়ে পড়েছি আমার মায়ের কাছে। এই যে দুটো জবা ফুটেছে, এখানে একটা এখানে একটা। এই যে জবা গাছটা টবেই হয়েছে, এক সময় একসাথে অনেক ফুল হয়। কুমাসি কি করছো? কি এটা? কালমেঘের পাতা বড়ি করে দেবে? কি? হ্যাঁ, তুমি বানাও, আমি দেখি ভিডিওতে নি। কালো মেঘের বড়াটা, এটা কি? কালো মেঘের বড়া খেলে কি হয়? ছোটবেলায় দাদু খাওয়াতো মামা বাড়িতে। ফার্স্টে থেতো করে নেবে, তারপর বেটে, তারপর বড়া বড়ি দেবে না? এটা হচ্ছে খুকুমাসি। খুকুমাসি হচ্ছে আমার মায়ের পিস্তত দিদি, আমার মাসি হয়। দত্তপুকুর থেকে এসছে। তখন কালমেঘের বড়ি বানাচ্ছে বাবার জন্য, তাই তো? তো আজকে শিল কাটানোরও দাদা এসছে, তো ইনি মাঝে মাঝে আসেন, এসে শিলটা কেটে দেয়। আর এর উপরে যে ডিজাইন করে মাছ, পদ্মফুল, দেখতে কিন্তু দারুণ লাগে আমার। তখন কালমেঘের যে বড়িগুলো দিচ্ছিল পাতা বেটে, এই যে বড়িগুলো আর একটু ছোট ছোট করলেও হতো, যাই হোক। তখন কয়েকদিন শুকাতে হবে, তারপর এটা খাওয়া যাবে। মাছ কিনেছে ট্যাংরা, পার্শে আর হচ্ছে কাতলা পেটি। আচ্ছা ঠিক আছে, এত মাছ তোর জন্য। ট্যাংরা, পার্শে। আমার বাড়ি, তাই জানি। আমি তোমার বাড়ি এসেছি বাবা, আমি তোমার বাড়ি আসি, ঠিক আছে? আমি আমার বাড়ি, আমি আমার বাবার বাড়ি এসেছি। তোমার বাড়ি কি? তোমার বাড়ি, তুমি আমার বাবার বাড়ি। তো আজ স্কুল লাইফের একটা জামা বের করেছি, বিকেলে তো মৌমিতার বাড়িতে নেমন্তন্ন আছে, তো যদি এটা হয় তাহলে এটাই আজ পরবো। দেখো জামাটা হয়ে গেছে, ওয়াও, স্কুল লাইফের জামা এটা আমার। তো এই জামাটা পরে রেডি হলাম, এখনো রেডি হয়নি, হাফ হয়েছি। তো আজ আমার বন্ধুর বাড়িতে কালী পুজোর নেমন্তন্ন আছে। ওদের বাড়িতে প্রতি বছরই মহালয়ার দিন অমাবস্যায় যে কালী পুজো হয় সেটা হয়। তো ও ইনভাইট করেছে, এখন যাব মার সাথে। অন্য বন্ধুদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু ওদের কোনো না কোনো কারণে হবে না। তো যাই হোক, আমি যখন কলকাতাতে আছি তখন আমি যাব, দেখাও হবে। তো চলো, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো হয়ে গেছি রেডি, এবার বেরোবো, এখন বাজছে 4টে। তো চলো রওনা হই। তো স্টেশনে এসে পৌঁছালাম, তো ট্রেনের জন্য এখন ওয়েট করছি। ওর বাড়ি হচ্ছে নরেন্দ্রপুর, আমার বাড়ির থেকে জাস্ট পরের স্টেশন। এসে পৌঁছালাম মৌমিতার বাড়িতে, তো ওর বাড়িতে সবাই এসে গেছে। আর এই যে পাগলিটা। তো পুজোর সব কিছু রেডি করা রয়েছে, 108টা প্রদীপ যেমন লাগে। ও এখন গিন্নি হয়ে গেছে, এখন বেলপাতা যা যা লাগে হোমযজ্ঞের জন্য সেগুলো বাঁধছে। তো আর অন্য বন্ধুদেরকে খুব মিস করছি, কিন্তু কিছু করার নেই, ওদের হয়নি। আর এই যে দেখো কত বক বক করছে। আর হচ্ছে কি, ও কলেজ লাইফে ওকে সবাই চুলবুলি বলে ডাকতো, সেই মেয়েটা এখন এত গিন্নি বান্নি হয়ে গেছে। যাই হোক, এখানে এসে বেশ ভালোই লাগলো। আর এখন ঠাকুরমশাইও পুজোর হোমের জন্য জোগাড় করছে। তো এই পুজোটা, মহালয়ার এই কালী পুজোটা ওদের বাড়িতে প্রতি বছরই হয়। সত্যি হোম, যজ্ঞ, পুজো এগুলো বাড়িতে একটা পজিটিভ ভাইব আনে এবং মনও শান্তি হয়। ভীষণ ভালো লাগছে দেখতে।
এখানে ইয়ে হবে, প্রদীপ জ্বালাতে হবে। যদি পালাই এবারে জানিস তো। তুমি জেলে দিচ্ছ? এখানে কটা প্রদীপ আছে রে মৌমিতা? কি হয়েছে আবার? কি আবার করবো? তোমাকে আমি আবার করাচ্ছি, এদিকে আসো। তো মৌমিতাদের বাড়ি থেকে চলে এসেছি বাড়ি। বেশ ভালো লাগলো, অনেক দিন পর সবার সাথে দেখা হলো। আর আজকে ডিনারে মানে প্রসাদ ছিল হচ্ছে খিচুড়ি, আলুর দম, রসগোল্লা, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা। তো ওগুলো আর ব্লগে নিতে পারিনি খাওয়ার সময়, কারণ মেনুটা তোমাদেরকে বলেই দিলাম কী কী ছিল প্রসাদে। ওগুলো আর নিতে পারিনি কারণ আমার না এখনও অতটা আমি এক্সপার্ট হইনি, আমার লজ্জা লাগে সবার সামনে এরকমভাবে মোবাইল অন করে ভিডিও করব, তো কেমন এটা লাগে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। এখন একটু মিরিন্ডা খাচ্ছি, তো এটা খেয়ে শুয়ে পড়বো। এখন কটা বাজে? 10:30 বাজে, বাট শুয়ে পড়বো, খুব টায়ার্ড লাগছে। তো চলো, গুড নাইট, বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য প্লিজ অপেক্ষা করো।